পঞ্চদশ শতকের শেষ ভাগ। বাংলার আকাশে তখন নতুন চাঁদ উঠেছে, আর সুলতানের রাজধানী গৌড়ে চলছে ব্যস্ততা। গৌড় শহরের প্রাচীর ঘেরা পথে পথে ঘোড়ার টকবক শব্দ, মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি, আর বাজারে ব্যবসায়ীদের হাঁক ডাক, সব মিলিয়ে এক জীবন্ত নগরী। গৌড়ের এক প্রান্তে থাকত এক তরুণ কারিগর, নাম তার ইউসুফ। তার বাবা ছিলেন ইট গাঁথুনি আর টেরাকোটার নকশার ওস্তাদ। ইউসুফ ছোটবেলা থেকেই বাবার পাশে বসে লালচে ইঁটের ওপর ফুললতা, জ্যামিতিক নকশা আর আরবি ক্যালিগ্রাফি আঁকতে শিখেছিল। একদিন খবর এলো, সুলতান নতুন এক মসজিদ নির্মাণের আদেশ দিয়েছেন। এই মসজিদ হবে সোনার মতো দীপ্তিময়, যার দেয়ালে থাকবে সূক্ষ্ম কারুকাজ। শহরের সেরা কারিগরদের ডাকা হলো। ইউসুফের বাবা অসুস্থ ছিলেন, তাই কাজের দায়িত্ব এলো ইউসুফের কাঁধে। প্রথম দিন যখন সে নির্মাণস্থলে গেল, বিশাল খিলান আর গম্বুজের নকশা দেখে তার বুক কেঁপে উঠল। কিন্তু সে ভয় পেল না, মনে মনে বলল, আল্লাহ ভরসা। দিনের পর দিন, রাতের পর রাত সে ইঁটের ওপর খোদাই করল গল্প, ফুলের মাঝে লুকিয়ে রাখল বাংলার নদী, শাপলা ফুল আর পাখির ছায়া। তার নকশায় ছিল এই মাটির গন্ধ। মাস কেটে গেল, অবশেষে মসজিদটি দাঁড়ালো। গোধূলির আলোয় তার দেয়াল সোনালি আভায় ঝলমল করছে। উদ্বোধনের দিন সুলতান নিজে এলেন। তিনি কারুকাজ দেখে মুগ্ধ হয়ে জিজ্ঞেস করলেন, এই কাজ কার? লজ্জায় মাথা নিচু করে ইউসুফ এগিয়ে এলো। সুলতান তার কাঁধে হাত রেখে বললেন, তোমার হাতে আছে বাংলার প্রাণ। সেই থেকে মানুষ মসজিদটিকে ডাকতে লাগল চাঁদের আলোয় সোনার মসজিদ, আর ইউসুফ হয়ে উঠল গৌড়ের সেরা কারিগর। রাতের নরম আলোয় যখন মসজিদের গম্বুজে চাঁদের রূপালি ছায়া পড়ত, ইউসুফ দূর থেকে দাঁড়িয়ে দেখত তার স্বপ্ন ইটের গায়ে বেঁচে আছে।